নমস্কার, আমি এসজি। আপনারা দেখছেন বাংলার খবর। আসামে বন্যার ভয়াবহ পরিস্থিতি। টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে আসামের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়েছে। ব্রহ্মপুত্র নদী এবং তার উপনদীগুলির জলস্তর বিপদসীমার অনেক উপরে উঠে যাওয়ায় একের পর এক গ্রাম প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বহু রাস্তা, সেতু, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং কৃষিজমি জলের নিচে তলিয়ে গেছে। সাধারণ মানুষের স্বাভাবিক জীবন সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। আসামের একাধিক জেলা বন্যার কবলে পড়েছে। নিচু এলাকাগুলিতে জল ঢুকে পড়েছে এবং বহু পরিবার নিরাপদ স্থানে সরে গেছে। প্রশাসন নৌকার সাহায্যে মানুষকে উদ্ধার করেছে। অনেকে এলাকায় এখনও যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। ব্রহ্মপুত্র নদীর জলস্তর বিপদসীমার উপরে থাকায় নতুন নতুন এলাকায় প্লাবিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে টানা বৃষ্টিতে এবং উজানের জল একসঙ্গে নেমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বন্যার কারণে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাজার হাজার পরিবার ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন। শিশুদের পড়াশুনো বন্ধ হয়ে গেছে। পানীয় জলের সংকট দেখা দিয়েছে। গবাদি পশুর খাদ্যের অভাব তৈরি হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নৌকা ও প্রয়োজনীয় যানবাহনের মাধ্যমে দুর্যোগ মানুষের কাছে খাবার, বিশুদ্ধ পানীয় জল এবং ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে। ত্রাণ শিবিরের চিকিৎসক দল স্বাস্থ্য পরীক্ষা করছেন। হাজার হাজার হেক্টর কৃষিজমি জলের নিচে চলে গেছে। ধান, সবজি এবং অন্যান্য ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অনেক কৃষকের বছরের পর বছর পরিশ্রম মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। আসামে বিখ্যাত ফরেস্ট কাজিরাঙ্গা জাতীয় উদ্যানও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন দপ্তর পরিস্থিতির উপর নজর রেখেছে। বন্যার পরে ডায়রিয়া, কলেরা এবং বিভিন্ন জলবাহিত রোগের আশঙ্কা বেড়ে যায়। প্রশাসন সাধারণ মানুষকে ফুটিয়ে জল পান করার এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছে। রাজ্য সরকার একাধিক ত্রাণ শিবির খুলেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানীয় জল পাঠানো হচ্ছে। প্রয়োজনে অতিরিক্ত ত্রাণ সামগ্রী পাঠানো হবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই নদীর ধারে না যাওয়াই এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে। বহু পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছেন। শিশু, প্রবীণ এবং অসুস্থ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। ত্রাণ শিবিরগুলিতে অতিরিক্ত ভিড় হওয়ায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি এবং নদীর স্বাভাবিক প্রভাবে পরিবর্তনের কারণে প্রতি বছর বন্যার প্রকোপ আরও বাড়ছে। দীর্ঘমেয়াদী নদী ব্যবস্থাপনা, শক্তিশালী বাঁধ, আগামী সতর্কীকরণ ব্যবস্থা এবং পরিবেশ সংরক্ষণের উপর জোর দেওয়া প্রয়োজন। বন্ধুরা, আসামের এই ভয়াবহ বন্যা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকার বড় সংকট। আসুন আমরা সবাই দুর্গত মানুষদের পাশে দাঁড়াই এবং মানবিকতার হাত বাড়াই। আমি এসজি, আপনারা দেখছেন বাংলার খবর। থ্যাংক ইউ।